নমস্কার, ভদ্রসহ স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, রেলওয়ের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতাতে আবেদন করা যাবে। অনলাইনে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে একদম স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। কোনো রকম আইটিআই যোগ্যতার প্রয়োজন নেই, ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারে। অল ইন্ডিয়া ফ্রেশার্স ক্যান অ্যাপ্লাই। 21শে জুলাই হচ্ছে আবেদনের শেষ তারিখ। তোমাদের যেটা করতে হবে, তোমাদের ভিডিওটা দেখার আগে প্রত্যেকে কমেন্টে তোমার জেলার নামটা জানাবে, যাতে তোমাদের কাছে স্টেট লেভেল, সেন্ট্রাল লেভেল আপডেটের সাথে সাথে ডিস্ট্রিক্ট লেভেলের আপডেটগুলো পৌঁছে দিতে পারি। তো এবার দেখে নাও যে কারা কারা এখানে আবেদন করতে পারবে। হু ক্যান অ্যাপ্লাই। প্রথম যে কন্ডিশন সেটা হলো তোমার বয়স 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 35 বছর হতে হবে। মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ তোমরা যারা যারা ক্লাস 10 পাস করেছো তারা প্রত্যেকে আবেদন করতে পারে, তবে যাদের হায়ার কোয়ালিফিকেশান আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। পরবর্তী যেটি সেটি হলো ইন্ডিয়ান সিটিজেন, মানে ভারতীয় নাগরিক হলে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। চতুর্থ যেটি সেটি হলো মেডিকেলিভাবে ফিট হতে হবে। তুমি যদি মেডিকেলিভাবে ফিট হয়ে থাকো তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং আরেকটি তোমাদের বলে দিয়েছে, সেটা হলো মেডিকেল সার্টিফিকেট তোমাদের লাগবে। ডক্টরের কাছ থেকে তোমাদের মেডিকেল সার্টিফিকেট নিয়ে দিতে হবে, যাতে তুমি বা তোমার কোনো রকম যদি কমিউনিকেবল কোনো ডিজিজ থাকে যেটাতে তুমি কাজটা করতে পারবে না, তার জন্যই কিন্তু এই মেডিকেল সার্টিফিকেটটা নেওয়া হচ্ছে। ওকে, তো এবার দেখো যে কোন কোন এখানে জায়গায় তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে প্রথমত যেটি হয়েছে সবই কিন্তু ওয়ার্কশপ, তোমরা দেখতে পাচ্ছ যে খড়গপুর ডিভিশন রয়েছে, তারপরে হচ্ছে তোমাদের কাঁচরাপাড়ার ডিভিশন রয়েছে, চক্রধরপুর রয়েছে, ঠিক আছে। এইসব বিভিন্ন তোমাদের ওয়ার্কশপে বিভিন্ন ডিভিশনে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তোমাদের বিটিসি ওয়ার্কশপ দেখতে পাচ্ছ, সিএনডাব্লিউ ওয়ার্কশপ রয়েছে ইস্টার্ন রেলওয়ে, তারপরে হচ্ছে অল ইন্ডিয়া সেন্ট্রাল ট্রেনিং সেন্টার সিকেপি অর্থাৎ চক্রধরপুর রয়েছে। তারপরে দেখো নর্থ চব্বিশ পরগনা ওয়ার্কশপ ট্রেনিং সেন্টার রয়েছে। তারপরে হচ্ছে সিএলডাব্লিউ চিত্তরঞ্জন, সিএলডাব্লিউতে রয়েছে। এনএফআর অর্থাৎ আলিপুরদুয়ার জলপাইগুড়িতে সেখানে রয়েছে। এরপরে অন্ডালে রয়েছে আসানসোল ডিভিশন, তারপরে হাওড়া ডিভিশনে রয়েছে, তারপরে খড়গপুর মেন ওয়ার্কশপে রয়েছে এসিআর, তারপরে লিলু ওয়ার্কশপে রয়েছে ইস্টার্ন রেলওয়ে, এবং হচ্ছে টেকনিক্যাল যে ট্রেনিং সেন্টার ইলেকট্রিক্যাল, ঠিক আছে, এমটিপি এখানেও রয়েছে, নাওপাড়া, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। তো এইসব বিভিন্ন জায়গায় কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। তো দেখো, তোমাদের আবেদন করতে গেলে যে যে ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে সেগুলো এখানে ক্লিয়ার করা রয়েছে। প্রথমত হচ্ছে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে, কোনো অফলাইন মাধ্যমে আবেদন করা যাবে না। 8ই জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 21শে জুলাই হচ্ছে আবেদনের শেষ তারিখ। 22শে জুলাই যারা যারা শর্টলিস্টেড হবে তাদের তালিকা প্রকাশিত করা হবে, এবং তাদেরকে ইনফর্ম করে দেওয়া হবে তোমাদের ইমেল আইডি এবং এসএমএস এর মাধ্যমে। এবং শর্টলিস্টের যারা ক্যান্ডিডেট তাদেরকে কিছু অরিজিনাল ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে। কোথায় উপস্থিত হবে? তুমি জড়ো যে ওয়ার্কশপে তুমি অ্যাপ্লাই করলে সেই ওয়ার্কশপে গিয়ে তোমাদের উপস্থিত হতে হবে। যে ট্রেনিং সেন্টারে গিয়ে তুমি অ্যাপ্লাই করলে সেখানে তোমাদের উপস্থিত হতে হবে। কি কি নিয়ে যেতে হবে? তোমার মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট দুটোই লাগবে। তোমার আইডি প্রুফ লাগবে, গভর্নমেন্ট যে আইডি সেই আইডি প্রুফ লাগবে, সেটা ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে। তারপর হচ্ছে নটোরাইজড অ্যাফিডেভিট লাগবে, মেডিকেল সার্টিফিকেট লাগবে, এগুলো কিন্তু সবই তোমাদের প্রয়োজন রয়েছে। এবার ডকুমেন্টের ব্যাপারে এখানে আরও ডিটেলসটা কিন্তু দেয়া রয়েছে, দেখো ফটো অ্যান্ড সিগনেচার, তারপরে হচ্ছে তোমার মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট, তারপরে হচ্ছে তোমার ফটো আইডেন্টি প্রুফ, সেখানে আধার কার্ড, ব্যাংকের পাসবই, রেশন কার্ড, প্যান কার্ড, তারপরে হচ্ছে এফিডেভিট 10 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার, এবং হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। এগুলো কিন্তু তোমাদের সবই প্রয়োজন আফটার রিপোর্টিং অফ ট্রেনিং, মানে তুমি মানে ট্রেনিংয়ের জন্য তোমাদের যখন ভেরিফিকেশান হবে তখন কিন্তু তোমাদের এগুলো প্রয়োজন আছে। ওকে, এবং আরেকটি ব্যাপার সেটা হলো মেডিকেলিভাবে তোমাদের ফিট থাকাটা দরকার। এখানে মেডিকেলি যারা ফিট রয়েছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো তোমাদের এই যে বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে সেটা হলো, দেখতে পাচ্ছ, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, রেল কৌশল বিকাশ যোজনার তরফ থেকে বিভিন্ন তোমাদের মিনিস্ট্রি অফ রেলওয়ে, দেখতেই পাচ্ছ রেল কৌশল বিকাশ যোজনা, সেখানে এসি মেকানিক থেকে শুরু করে কার্পেন্টার, সিএনএসএস, তো অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরিতে তোমাদের ট্রেনিংয়ের জন্য এই সুযোগটা দেওয়া হচ্ছে।
মাধ্যমিক পাস যোগ্যতা 18 থেকে 35 বছর বয়স এখানে প্রয়োজন আছে এবং তোমাদের যে মেরিটটা প্রিপেয়ার হবে সেটা হলো 10th নাম্বারের ভিত্তিতে, অর্থাৎ মাধ্যমিকে যার নাম্বার রয়েছে যত বেশি সেই অনুযায়ী তোমাদের সিলেকশন হবে। তোমার 10th কত শতাংশ নম্বর রয়েছে অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে, পাশাপাশি তোমার জেলার নামটাও প্রত্যেকে কমেন্টে জানিয়ে দাও, ঠিক আছে। অ্যাপ্লিকেশনের অলরেডি তোমাদের বলে দিয়েছি যে কিভাবে তোমাদের আবেদন জন্য যে প্রসেস সেটা অনলাইনে 8ই জুলাই থেকে 21শে জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। তো দেখো তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই হিয়ার অপশান, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখান থেকে নোটিফিকেশানটা তোমরা ডাউনলোড করবে এবং এখানে নোটিফিকেশান নাম্বারটা সিলেক্ট করলে স্টেট সিলেক্ট করবে। আমি এখান থেকে স্টেট সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গল। তারপরে ইনস্টিটিউট সিলেক্ট করবো, যেখানে তুমি অ্যাপ্লাই করবে সেই ইনস্টিটিউট তুমি এখান থেকে সিলেক্ট করবে, যেমন আমি লিলওয়ার্কটা সিলেক্ট করেছি। করার পরে তোমাদের দেখো ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে সাইন আপ অপশানে ক্লিক করবে। প্রথমে তোমার ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, তারপর লাস্ট নেম দেবে, তোমার ইমেল আইডি দেবে, মোবাইল নাম্বারটা দেবে, তোমার ডেট অফ বার্থ দেবে। আধার নাম্বার ম্যান্ডেটারি নয়, আধার নাম্বার চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, কোনো রেড স্টার নেই। তারপরে পাসওয়ার্ড এবং তোমাকে কনফার্ম একটি পাসওয়ার্ড দিয়ে তোমাকে সাইন আপ করতে হবে। করার পরে পরবর্তী তোমাদের পেজ ওপেন হয়ে যাবে, সেখানে সম্পূর্ণ তোমাদের ডিটেলস দিয়ে এই ফর্মটা ফিল আপ করতে হবে। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম এবং কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। কিছু জেনারেল ইনফরমেশন এখানে রয়েছে, সেগুলো তোমাদের অবশ্যই এখানে ফলো করতে হবে। তোমাদের একটা ট্রেনিং পিরিয়ড থাকবে, যে ট্রেনিং পিরিয়ডে 75% অ্যাটেন্ডেন্স কিন্তু তোমাদের থাকতে হবে। দেখতেই পাচ্ছ 75% অ্যাটেন্ডেন্স কিন্তু তোমাদের রাখতে হবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের এই ট্রেনিংটা কিন্তু তোমাদের ফিল্ডে ভিজিট করেই হবে এবং তোমাদের আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান দেওয়া রয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু সবই এখানে ক্লিয়ার করা রয়েছে, ঠিক আছে। যদি চাও তোমরা এটা একবার রিড করে নিতে পারো। অফিসিয়াল সাইটটা আমি তোমাদের ডেসক্রিপশানে, ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো, ঠিক আছে। এবার এইখানে তোমরা যে কোনো ট্রেড তোমরা সিলেক্ট করতে পারো। এবার আবেদন করার পরে দেখো তোমাদের স্টেট, তুমি যে কোনো একটা স্টেট তুমি সিলেক্ট করতে পারো এবং তোমাদের কি বেসিসে তোমাদের মানে ট্রেনিংটা হবে সেগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার করা রয়েছে। যেমন দেখো তোমাদের প্র্যাকটিক্যালও থাকবে, আবার থিওরিও পেপার থাকবে, ওকে। যারা যারা ইন্টারেস্টেড আছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এখানে বিভিন্ন ট্রেড কোর্স কিন্তু রয়েছে, সেটা সম্পূর্ণ রেলওয়ের তত্ত্বাবধানে এই ব্যাপারটা কিন্তু হবে। এর পরবর্তী হচ্ছে যে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। দেখো তোমরা যারা যারা আবেদন করলে, আবেদন করার পরে তোমার যে ইমেল আইডি যেটা দিয়ে তুমি আবেদন করলে সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ডটা এখানে এন্টার করতে হবে। তারপরে ক্যাপচা কোড বসিয়ে লগ ইন করলেই তোমাদের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে যে তোমাদের আবেদনটা অ্যাপ্রুভড হয়েছে না রিজেক্ট হয়েছে। সেগুলো তোমরা একেবারে ঘরে বসেই তোমরা চেক করে নিতে পারো, ঠিক আছে। তো প্রত্যেকটা ব্যাপার এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিলাম। এছাড়া দেখো তোমরা নোটিফিকেশানটা কোথায় পাবে, নোটিফিকেশান একদম নিচের দিকেই রয়েছে। এখানে নোটিফিকেশান যে অপশানটা রয়েছে এখানে দেখো নোটিফিকেশান নাম্বার, এইখানে গিয়ে জাস্ট ক্লিক করেই তোমরা নোটিফিকেশানটা কি ডাউনলোড করে একবার ভালো করে পড়ে নিতে পারো যদি তোমাদের পড়তে হয়। বাদবাকি তোমাদের এখানে এই ভিডিওর মাধ্যমে তো সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করলাম। এখানে ধাপে ধাপে কিন্তু বিভিন্নভাবে কিন্তু এরা নিয়োগটা করছে, ঠিক আছে, এই ট্রেনিংয়ের জন্য নিয়োগটা করছে। তো আশা করি প্রত্যেকটি তথ্য এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো, যাতে তোমাদের কাছে এরকমই নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।